প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য এনেছি, এটা হচ্ছে তোমরা যারা থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর নিয়ে পড়ছো, অর্থাৎ যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে কিংবা জেনারেল সাবজেক্টের মাইনর পেপার, সেই পেপারটার ওপর আমি সাজেশান করে দিলাম তোমাদের। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে এই পেপারটার ওপর সাজেশান করতে। ফুল সাজেশান করা আছে 10, 20 এবং 5-এর, এবং স্টার মার্কিং দেওয়া আছে, ওর মধ্যেই পরীক্ষায় আসবে। যদি এর মধ্যে নোটসের কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমার কাছ থেকে নিয়ে নিতে পারো, বা পরের সেমিস্টারেও যদি কোনো নোটসের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইতিমধ্যে অনেকেই ফোর্থ সেমিস্টারের জন্য আমার কাছে অনলাইন পড়ার জন্য অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে, তোমরাও নিতে পারো। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তোমরা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আগেও যে ভিডিওগুলো করেছি সেখান থেকে কমন এসছে, এবং এখান থেকে ওই সমস্ত প্রশ্ন কমন আসবে। তাহলে দেখে নাও ভিডিওতে কী আমি প্রশ্ন দিয়েছি। মডেল 1-এ দেখো যে প্রশ্নটা প্রথম আছে, হেউডের মতে রাজনীতি কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন স্টার দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 5-এও আসতে পারে, বড়তেও আসতে পারে। জাতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি ও উপাদানগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 5-এও আসতে পারে। ছোট করে জাতির সংজ্ঞা দাও, এরকমভাবে 5-এ আসতে পারে। যে বড় প্রশ্নগুলো দিয়েছি শুধু বড় নয়, এগুলোই আবার ছোট ছোট করে কেটে কেটে 5-এ আসতে পারে। তাই দুইভাবেই তোমরা দেখার চেষ্টা করো। 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্বভৌমিকতা কাকে বলে, এর বৈশিষ্ট্য, সার্বভৌমিকতার একাত্মবাদ বহুত্ববাদ সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা দেখে যাবে। 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, এর প্রকারভেদ, রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক আলোচনা করো। আগে যে পরীক্ষাগুলো হয়েছে ফার্স্ট সেমিস্টারে সেখানে একটু কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে এসছে, তাই ইংরাজি যে নামগুলো আছে সেগুলোকে ভালো করে পড়ে যাবে, তাহলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। অনেক ক্ষেত্রে বাংলা নাম বুঝতে অসুবিধা হয়, কিন্তু ইংরেজি নামটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার চলো দেখা যাক 5 নম্বরে তোমাদের কি দিয়েছে। 5 নম্বরে আছে আইন কাকে বলে, এর উৎস, প্রকারভেদ, বৈশিষ্ট্য আলোচনা করে আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্ক আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতা কী, স্বাধীনতা রক্ষা কবচ কাকে বলে, স্বাধীনতার মার্ক্সীয় ধারণাগুলি লেখো। এই গেল প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে মুখস্থ করে যাও। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে স্বাধীনতার সংজ্ঞা দিতে পারে, স্বাধীনতার প্রাচীন সংজ্ঞা দিতে পারে, এরকমভাবে অনেক কিছু কোয়েশ্চেন ভেঙে ভেঙে দিতে পারে। আর 7 নম্বর প্রশ্ন, সাম্য কী, এর শ্রেণীবিভাগ করো, সাম্য স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা বড় এবং 5 নম্বর এবং বড় প্রশ্নে আসার চান্স আছে। তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ভিডিওতেই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করে রেখো, বেল আইকনে ক্লিক করে রেখো। যারা নতুন আজকে প্রথম চ্যানেলটি দেখছো তারা করে রেখো, তাহলে পরের 4th সেমিস্টারের ভিডিও তোমরা পেয়ে যাবে। এবার চলো এই মডিউলের 5 নম্বরে যে 3টে প্রশ্ন তোমাদের করতে হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম 20, 10 এবং 5 সব প্রশ্নই তোমরা পাবে এখান থেকে। বিশ্বায়নের প্রেক্ষিতে সার্বভৌমিকতার ধারণা লেখো, ক্ষমতা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, আইন ও স্বাধীনতার সম্পর্ক লেখো। আমি 5 নম্বরটা আলাদা করে ভিডিও করে দিতেই পারতাম, যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, তাই আমি আর দেরিটা করলাম না। আমি এর মধ্যেই 5 নম্বরটা করে দিলাম, কারণ আবার একটা ভিডিও আনতে একটু দেরি হয়ে যায়, তাই এর মধ্যেই তোমাদের 5 নম্বরটা করে দিলাম। তোমরা ভালো করে এগুলো দেখে নাও, এর মধ্যেই তোমাদের কমন আসবে, এবং এগুলো ভালো করে পড়ে তোমরা ভালো করে পরীক্ষাটা দাও। এবার চলো 2 নম্বরে যেটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো কতগুলো স্টার দিয়েছি আমি। অধিকার কাকে বলে, প্রকারভেদ, অধিকার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলি আলোচনা করো, বিশেষ করে স্বাভাবিক অধিকার তত্ত্ব। এই কোয়েশ্চেনটা কিন্তু আলাদা করে তুলে দিতে পারে, অন্যান্য অধিকার তত্ত্ব থেকে ছেড়ে দিয়ে এই প্রশ্নটা আলাদা করে দিতে পারে, স্বাভাবিক অধিকার তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। বহু কলেজে কিন্তু এই স্বাভাবিক অধিকার তত্ত্ব সম্পর্কে প্রজেক্ট দিয়েছিল ফার্স্ট সেমিস্টারে, তো তোমরা এই কোয়েশ্চেনটা ভালো করে দেখে নিও, খাতায় আগে থেকে লিখে রেখো, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। এবার 2 নম্বর যে প্রশ্নটা করতে হচ্ছে, অধিকার ও ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে রলসের ধারণা। এটা খুব, এই 2 আর 3 এই প্রশ্ন দুটো ছাড়া কোনো প্রশ্ন হবে না, এইটুকুনি আমি বলে দিলাম। 3 নম্বর ডেভিড এল্ডের মতে গণতন্ত্রের শ্রেণীবিভাগ, 4টে দিতে পারে, 3টে দিতে পারে, বা একদম অংশগ্রহণমূলক শ্রেণীবিভাগ, এইটা তুলে দিল অংশগ্রহণমূলক গণতন্ত্র,
এইভাবে কিন্তু ছোটো ছোটো করে 5 নম্বর দিতে পারে বা বড় কোশ্চেন হিসাবে একসাথে সবটাই দিতে পারে। তাই এগুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়বে। এই দুটো দেখেছো তোমরা কতগুলো স্টার দিয়েছি আমি। সাম্য, স্বাধীনতা, সার্বভৌমিকতা, জাতি, এই প্রশ্ন দুটো, আইন, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। বহুত্ববাদ কী, গণতন্ত্র ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, অধিকার সম্পর্কে নারীবাদী ধারণাটি উল্লেখ করো। এই বেশি প্রশ্ন কিন্তু আমি দিইনি, যেহেতু লাস্ট মিনিট সাজেশন, তাই এই কটা প্রশ্নের উপর দিয়েছি। এগুলো দেখে নাও, এর মধ্যেই কমন আসবে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এইটুকু আমি বলে দিতে পারি। এবার তোমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো করতে হচ্ছে, গণতন্ত্রের সরকারের প্রকারভেদ এবং নাগরিকতার ধারণা ও উপাদানগুলি লেখো। ব্যাস এই কটা। দেখেছো খুবই কম প্রশ্ন আমি দিয়েছি, আর যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলোকে ভালো করে যাও। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকেও, যদি কেউ 4th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। চলতি ভিডিওতে তো আমার নাম্বার পেয়েই গেছো, অথবা যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই নাম্বারে ফোন করো, মেসেজ করো, ভিডিওতেও মেসেজ করতে পারো, যেটা তোমাদের ভালো হবে। আর সবার আগে এই পরীক্ষাটা ভালো করে দাও। এই পরীক্ষাটা ভালো করে দিয়ে সাফল্য যাতে খুব ভালোভাবে হয় সেইটা দেখো। যদি পরবর্তীকালে কোনো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আজকের এই পর্যন্ত। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং যারা পুরনো রয়েছো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটার উপরে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।